বহু জেনুইন ভোটারের নাম বাদ গেছে, বহু মানুষ বিচারাধীন। এই পরিস্থিতিতে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে শান্তিপূর্ণ নির্বাচন কখনোই সম্ভব নয়। জ্ঞানেশ কুমারকে সরাসরি চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের। যেখানে নির্বাচন কমিশন বাংলায় কিভাবে শান্তিপূর্ণ নির্বাচন করা যায় সেই চিন্তায় বিভোর, সেখানে শাসক দলের বিধায়ক বলছেন শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়। মঙ্গলবার বেলুড় মঠে এসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছিলেন যে ভয় মুক্ত এবং হিংসামুক্ত নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আর এর প্রেক্ষিতে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে হাওড়া সদর তৃণমূল কংগ্রেস, সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, সদরের সভাপতি গৌতম চৌধুরী এবং যুব সভাপতি কৈলাস মিশ্র। বেশ কিছু জেনুইন ভোটার যাদের নাম বাদ গেছে তাদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন হয়। আর সেখানে রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, বেলুড় মঠ পূর্ণভূমি, সেখানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে গেছেন জ্ঞানেশ কুমার। এত মানুষের নাম বাদ গেছে, জেনুইন ভোটারের নাম বাদ গেছে, বহু মানুষ বিচারাধীন। এই পরিস্থিতিতে স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। মানুষের ভোটাধিকার কেড়ে শান্তিপূর্ণ নির্বাচন কখনোই সম্ভব নয়। বিজেপি নির্বাচন কাজ করছে, নির্বাচন কমিশনার, এমনটাই দাবি তৃণমূলের। কি বলছেন অরূপ রায়, শুনবো। যেহেতু পশ্চিমবাংলায় বৈধ ভোটারের নাম বাদ চলে গেছে, বহু বৈধ ভোটার, এবং যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন, যাদের সমস্ত ডকুমেন্টস আছে, সমস্ত পেপারস আছে, তাদের নাম বাদ দেওয়া হয়েছে তখন ইলেকশন, পিসফুল ইলেকশন হওয়া মুশকিল, ফেয়ার ইলেকশন হওয়া মুশকিল। তো সুতরাং তিনি মিথ্যে কথা বলেছেন। তবে পশ্চিমবাংলায় নির্বাচন বরাবরই শান্তিপূর্ণ হয়। শান্তিপূর্ণ কেউ যদি অসভ্যতা করার চেষ্টা করে, যেমন তারা অযৌক্তিকভাবে কিছু কাজ করেছে, যেমন অবৈধ প্রাইভেট বিল্ডিং, মাল্টি স্টোরেড বিল্ডিং, যে বিল্ডিংয়ে মানুষ থাকে সেই বিল্ডিং বুথ করা হয়েছে। এটা অন্যায়, এটা করতে পারেন না, কোনো প্রাইভেট জায়গায় বুথ করা যায় না। তা সুতরাং করা হয়েছে। তা সুতরাং এইখানেই আমাদের আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং জেনুইন ভোট হওয়া, ফেয়ার ভোট হওয়া খুব মুশকিল। তিনি মিথ্যে কথা বলে গেছেন পবিত্র স্থানে দাঁড়িয়ে। এটা আমরা নির্দ্বিধায় আমরা বলছি। একই সঙ্গে তিনি বলেন, বাংলায় বরাবর শান্তিপূর্ণ ভোট আসছে। জেনুইন ভোটারের ভোট দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী প্রথম থেকেই সরব হয়েছিলেন। নির্বাচন কমিশনার বেলুড় মঠে দাঁড়িয়ে যে মন্তব্য করেছেন তার জবাব বাংলার মানুষ ভোটে দেবে। কি বলেছেন অরূপ রায়, শুনব। একটা পবিত্র জায়গায়, হিন্দু ধর্মের পীঠস্থান এই বেলুড় মঠ, সেই জায়গায় দাঁড়িয়ে একটা মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা বলে গেলেন যে ফেয়ার ইলেকশন হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী কাল বলেছেন যে সরকারি অফিসারদের থ্রেট করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, এবং বলা হয়েছে যে আমরা অ্যাকশান নেব, দরকার হলে মে মাসের পরেও অ্যাকশান নেব, ইলেকশন নিয়ে কাউন্টিংয়ের পরেও। এই কথা তিনি বলেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি থাকবেন কিনা সেটা সন্দেহ। তা সুতরাং এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং ফেয়ার ইলেকশন পশ্চিমবাংলায় ফেয়ার ইলেকশন বরাবর হয়ে আসছে। আমরাই চিৎকার করেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী চিৎকার করেছিলেন, নো আইডেন্টি কার্ড নো ভোট আন্দোলন করে 13 জন শহীদ হয়েছিল পশ্চিমবাংলার মাটিতে, শত সহস্র পুলিশের গুলিতে আহত হয়েছিল। এবং আমরাই আন্দোলন করেছিলাম বারবার যে যাতে জেনুইন ভোটাররা ভোট দিতে পারে, যাতে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এবং সমগ্র ভোটারদের আমরা ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছি। তা সুতরাং এখানে একজন মিথ্যে কথা বলে যাবে বাংলায় বসে দাঁড়িয়ে, আমরা সহ্য করে নেব, এটা হতে পারে না। তারা মূর্খের স্বর্গে বাস করছে। সুতরাং আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এই যে উক্তি তিনি করেছেন বেলুড় মঠে দাঁড়িয়ে, বেলুড় মঠের মতো একজন পবিত্র জায়গায়
ধর্মস্থানে দাঁড়িয়ে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মানুষ এর আগামী নির্বাচনের মাধ্যমে এর রায় দেবেন। আমরা মঠ নিয়ে কি কোনো রাজনীতি শুরু করা হচ্ছে? যে এসছিলেন জ্ঞানেশ কুমার বেলুড় মঠ থেকে বেরিয়ে যাওয়ার পর যেটা বলেছে, এখানে তো সাধু সন্ন্যাসীরা, কি বলবেন? না, সাধু সন্ন্যাসীরা তারা তাদের বক্তব্য বলেছেন। বহু জেনুইন ভোটারের নাম বাদ গেছে, বহু মানুষ বিচারাধীন। এই পরিস্থিতিতে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে শান্তিপূর্ণ নির্বাচন কখনোই সম্ভব নয়। জ্ঞানেশ কুমারকে এবারে সরাসরি চ্যালেঞ্জ করলেন তৃণমূল বিধায়ক। কি বলেছেন শুনবো। যেহেতু পশ্চিমবাংলায় বৈধ ভোটারের নাম বাদ চলে গেছে, বহু বৈধ ভোটার এবং যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন, যাদের সমস্ত ডকুমেন্টস আছে, সমস্ত পেপারস আছে, তাদের নাম বাদ দেওয়া হয়েছে তখন ইলেকশন, পিসফুল ইলেকশন হওয়া মুশকিল, ফেয়ার ইলেকশন হওয়া মুশকিল। তো সুতরাং তিনি মিথ্যে কথা বলেছেন। তবে পশ্চিমবাংলায় নির্বাচন বরাবরই শান্তিপূর্ণ হয়। শান্তিপূর্ণ কেউ যদি অসভ্যতা করার চেষ্টা করে, যেমন তারা অযৌক্তিকভাবে কিছু কাজ করেছে, যেমন অবৈধ মানে প্রাইভেট বিল্ডিং, মাল্টি স্টোরেড বিল্ডিং, যে বিল্ডিংয়ে মানুষ থাকে সেই বিল্ডিং ভোট করা হয়েছে, বুথ করা হয়েছে। এটা অন্যায়, এটা করতে পারেন না, কোনো প্রাইভেট জায়গায় বুথ করা যায় না। তা সুতরাং করা হয়েছে। তা সুতরাং এইখানেই আমাদের আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং জেনুইন ভোট হওয়া মানে ফেয়ার ভোট হওয়া খুব মুশকিল। তিনি মিথ্যে কথা বলে গেছেন পবিত্র স্থানে দাঁড়িয়ে। এটা আমরা মানে নির্দ্বিধায় আমরা বলছি। একই সঙ্গে তিনি বলেন, বাংলায় বারবার শান্তিপূর্ণ ভোট হয়ে আসছে। জেনুইন ভোটারের ভোট দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী প্রথম থেকেই সরব হয়েছিলেন। নির্বাচন কমিশনার বেলুড় মঠে দাঁড়িয়ে যে মন্তব্য করেছেন তার জবাব বাংলার মানুষ ভোটে দেবে। কি বলেছেন শুনবো। একটা পবিত্র জায়গায়, হিন্দু ধর্মের পীঠস্থান এই বেলুড় মঠ, সেই জায়গায় দাঁড়িয়ে একটা মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা বলে গেলেন যে ফেয়ার ইলেকশন হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী কাল বলেছেন যে সরকারি অফিসারদের থ্রেট করা হয়েছে, ভয় দেখানো হয়েছে এবং বলা হয়েছে যে আমরা অ্যাকশান নেব, দরকার হলে মে মাসের পরেও অ্যাকশান নেব ইলেকশন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।